কথা শুনতে পাচ্ছেন, বিশেষ করে আমার মিন্টু শিকারীকে বলছি, আমি অনেক আগেই বলেছিলাম যে রমজান মাসের পবিত্রতার দিকে খেয়াল করে কোনো রকম যেন ভিডিও ফটো না হয়। কিন্তু আপনি ভাইদের ঘরে হয়তো বলেননি, বা কি হয়েছে আমি জানি না, কোনো তর্কে যাচ্ছি না। আমি এতটুকু বলবো, ভাই যারা এসেছেন একটু দয়া করে বসে যান। কেন আপনারা এই যে বারবার দাঁড়াচ্ছেন, ঠিক করছেন, ভাইদের অসুবিধা হচ্ছে। আর জানি আপনারাও ভালোবেসেই আসেন। আপনাদের দ্বারাই পুরো ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আমার ভালোবাসার মানুষ আছে, তারা আপনাদের দ্বারাই দেখতে পায়। কিন্তু রমজান শরীফের মাস, এ মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব অন্য মাসের থেকে অনেকটাই বেশি। উলামার আমাদের সবাইকে শিখিয়েছে, আমরা সবাই জানি, ঠিক না বেঠিক? এ মাসে কোরআন নাজিল হয়েছে, এ মাসে লাইলাতুল কদর আছে, এ মাসে অনেক 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 গুরুত্ব অন্য মাসের থেকে। তাই আমি আজ প্রায় নানা করে 16-17 দিন পর মাইকে উঠলাম, এবং এই 16-17 দিন, 15টা রোজা তার একদিন দুদিন আগে সম্ভবত কোনো রকম মিডিয়া বা কোনো রকম ফটোর সামনে আসিনি। আমি চেয়েছিলাম এই রোজার মাস কমসে কম, কেন রসুল বলেছেন যে রমজানের মাস পেল আর আল্লাহ জান্নাতকে নিতে পারল না, তার মতো হতভাগা আর কে আছে? আল্লাহ নবী একদিন মেম্বার শরীফে খুতবা দিচ্ছেন, এমন সময় রসুল আমিন বললেন। মেহরাবের সিঁড়িতে আর এক সিঁড়িতে যখন উঠলেন, আবার নবী বললেন আমিন। আবার এক তবকা উঠলেন, রসুল বললেন আমিন। 3 বার আমিন বলেছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই 3 বার আমিন বলার কারণ কি? আল্লাহ রসুল বললেন, শোনো, জিবরিল আমাকে জানিয়েছে যে মা বাপ পেল অথচ জান্নাত কিনতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নাই। তার মানে মা বাপের যে সেবা করে, মা বাপকে যে খেদমত করে, মা বাপকে যে ভালোবাসে, মা বাপকে যে পায়, তার যত্ন নেয়, আল্লাহ তার জন্যে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, সে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মা আছে, বাপ আছে, তার সেবা করে না, তার যত্ন নেয় না, তাকে ভালোবাসে না, তাহলে সে জাহান্নামে যাবে, সে হলো ফাটা কপালে। দ্বিতীয় নম্বর, রসুল বললেন, আমি আমিন বললাম কেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার নাম শুনলো, দরুদ পড়ল না, আল্লাহ তার উপরে লানত দেয়। আমি তখন আমিন বললাম। এই রসুলে পাকের নাম যখনই শুনবেন মুহাম্মদ, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আরও কোনো দরুদ পড়তে পারেন, এটা সব থেকে ছোট, বলতেই হবে। এটা প্রত্যেকটা মুসলমান ইমানদারের কাজ। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? বলুন বলুন। 1 নম্বর হলো মোমেন মুসলমান, 2 নম্বর হলো গায়ের মুসলমান, 3 নম্বর হলো মুনাফেক মুসলমান। মুনাফেক মুসলমান কি? যে গায়ের মুসলমানের কিছু নেয় আর মোমেন মুসলমানের কিছু নেয়, দুটোকে নিয়ে বীজখানে থাকে, তাকে বলা হয় মুনাফেক মুসলমান। আর গায়ের মুসলমানকে, যে ডাইরেক্ট বলে দিয়েছে আল্লাহ মানি না, রসুল মানি না, ইসলাম মানি না, ডাইরেক্ট, এ হলো গায়ের মুসলমান। মোমেন মুসলমানকে, যে মুখও মানে দিলও মানে, এ হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না, এখন বেশি জোরে সুবহানাল্লাহ বলবেন, নাস্তেই বলুন, কেন আমারও যেমন কষ্ট হচ্ছে। আল্লাহ তোমার নেক হায়াত দারাজ করুক। তুমি ছিলে তাহলে, এই আসলে ভাইটা আসে কোথায়, বাড়ি আমি জানি না ঠিক, হ্যাঁ, মানে এখানে এলাকায় বাড়ি জানি, যেখানে যাই সেখানে আসে। আজকে খুব আলোচনা করার আগে আরেকটা কথা বলে নি, যারাই রোজা রেখেছেন তারাই মাহফিলে আসুন। আপনি কোন তরিকা, কোন সিলসিলা, কোন দল, ওসব বড় কথা নয়। যদি আপনি ইমানদার হন, রোজাদার হন, তাহলে এই মাহফিলটা আপনার জন্যে।
কারা করেছে ওটাও বড় কথা নয়, উদ্দেশ্য হলো আল্লাহ ও রসুলের জন্য যখন করার, আপনি যদি আল্লাহ ও রসুলের হন তাহলে আপনার এখানে জোর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সে তাবলিগ হন, ফুরফুরা হন, দেওবন্দি হন, বা আমার দেশে যেটা এখন চলছে দল দল নিয়ে, সে যে কোনো দলের হন, আপনি যদি রোজাদার হন, ইমানদার হন, তাহলে এই মাহফিল কিন্তু আপনার। কেন এই মাহফিল কে করেছে বড় কথা নয়, এই মাহফিল আল্লাহ ও রসুলের মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কর্মচারী হয় কিন্তু মাহফিলটা কারো বাপের নয়, মাহফিলটা আব্বাস সিদ্দিকীর নয়, আব্বাস সিদ্দিকীর দাদরও নয়, আব্বাস সিদ্দিকীর পদ্দাদরও নয়, মাহফিলটা হলো আল্লাহ ও রসুলের, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই মাহফিলকে প্রত্যেকটা রোজাদার এসে বসবেন। আমাদের ইফতারের যে ব্যবস্থা করেছে ওটা আপনার জন্য যদি আল্লাহ রেজেক রাখে আপনি অবশ্যই পাবেন। কেন রেজেকের মালিক কেউ নয়, রেজেকের মালিক একজন, তিনি কে? সকলে বলুন। এই সময় একটু কষ্ট করে আল্লাহ ডাকা আর অন্য দিনে আল্লাহ ডাকার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন আওয়াজ বেরোতে চাইবে না, জোরে যদিও বাহির হয় গলার মধ্যে শুকিয়ে থাকার জন্য খুসখুস করে কাশি হবে, তাই চিৎকার দিয়ে বলুন, এই ইফতার রেজেকের মালিক কে? আরো জোরে বলুন কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? নারী দিবে। তো ভাইয়েরা আমার, বলেন কমিটি যারা আছে, আমার মা বোনেরাও পর্দার আড়ালে কিছু কিছু জায়গায় আছে দেখছি, থালে করে নিয়ে গিয়ে তিনাদেরকে দিয়ে দেবেন। যদি ইফতারে তিনাদের জন্য করে থাকেন, করা তো দরকার। তিনারা মহিলারা নিজেদের মধ্যে কমিটির তো প্রয়োজন নাই, নিজেরা একটু ম্যানেজ করে নেবেন, পুরুষ ঢুকবেন না। মহিলাদের কাছে পুরুষ ঢুকা হারাম, এটা ধর্মীয় মাহফিল, এটা কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম নয়। এখানে আমার ধর্ম রীতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, ঠিক না বেঠিক? এতে কার কি ভাবনা লাগছে দেখার দরকার নাই। কেন আপনারা হয়তো অভ্যস্ত হয়ে গেছেন, কেন আমরা দেখেছি অনেক ইফতার মাহফিলে পেট বার করে মহিলারা ইফতার করছে, দেখে দেখান অভ্যস্ত, হয়তো আমাদের ছেলেরাও ঢুকে পড়তে পারে। তাই আগে থেকে সতর্ক করে দিলাম, ইফতার পার্টি আর ইফতার মাহফিল দুটো এক না আলাদা? জোরে বলুন আলাদা। ইফতার মাহফিল দেয় হলেন মোমেন মুসলমানরা, রোজাদারেরা, ইমানদারেরা, জান্নাতীরা ইফতার মাহফিল দেয়, যাতে করে এই সুযোগে কিছু গরিব এমন আছে পেটের জ্বালা ধরে হাত পাততে পারে না, আর তাদেরকে চিনাও যায় না, এই সুযোগে তারা একটু বসুক, একটা তরমুজও যেন একটু খেয়ে যায়, সে খাবে, বাকি কার দোয়া কবুল হবে জানি না, ওই গরিবের দোয়াটাই আমাদের সবারটা কবুল হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইফতার মাহফিল দিই। আমাকে যখন মিন্টু শিকারি যে বলল যে ভাইজান প্রতি বছরে তো আমাদের একটা আশা থাকতে পারে যে সংগঠনের মাধ্যম দিয়ে একটা ইফতার মাহফিল ও দোয়ার মাহফিল করব, আপনি একটা আমাকেও সুযোগ করে দিন, একটা জায়গা দিন, আমি একটু ব্যবস্থা করি, সব ভাইদের ঘরে নিয়ে একটু আলোচনা করি। তা আমি সেখানে একটাই কথা বললাম, দেখো ভাই, রোজার মাসে তো কথা বলা খুবই কষ্ট, আর চৈত্র মাস, বৈশাখ মাস, এই রোজা, এটা আরও কষ্ট। তো এই সময় একটাই কথা বলেছে, ভাইজান একসাথে ইফতার করব, এটাই হলো আমাদের স্বপ্ন। আমি কিন্তু সেই উদ্দেশ্যে এসেছি, একসাথে ইফতার করব। আপনারা কে উদ্দেশ্য কি বলুন, কি উদ্দেশ্য বলুন? তাই আমি বেশি কিছু বলবো না, শুধু আস্তে আস্তে গুটি কত কথা বলবো, এই সুযোগে ততক্ষণ ইফতারটা সাজাতে থাকবে। ওয়াজ নসিহত সারা জীবন হবে, ওয়াজ নসিহত হবে না হবে না? আপনারা হয়তো কেউ ভাববেন যে একদল মানুষ তো কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, কোরআনকে আল্লাহ জিন্দা রেখেছে, কিয়ামত পর্যন্ত রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ হবে রে বাবা, কিন্তু এটা হলো একটা দোয়ার মাহফিল, ভালোবাসার বাপগুলোর সাথে, ভালোবাসার ভাইগুলোর সাথে, আর দোয়াতে মা বোনগুলো পর্দার আড়ালে থাকবে, একটু বসে একসাথে ইফতার করা, সেই উদ্দেশ্য করে এনেছে, তাই একটু এসেছি। তাই একটু দোয়া হবে আর একসাথে আমরা ইফতার করব, এটাই হলো মূল উদ্দেশ্য। আর মনে রাখবেন, আমরা ইফতার মাহফিল করছি,
যদি কেউ আমার পূর্বে ইফতার পার্টি ফাটি এটা সেটা বলে থাকেন, তেনার উদ্দেশ্যও বলবো আপনারা শিক্ষা আমাদের থেকে গ্রহণ করুন, অর্থাৎ উলামাদের থেকে। যদি আপনারা ধর্মীয়কে ফলো করেন, ধর্ম শিক্ষা নেবেন উলামাদের থেকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ায়ে, নবীর ওয়ারিস হলো আলেমে হাক্কানিরা, উলামারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসলামকে ব্যঙ্গ করার জন্য, ইসলামের ধর্মনীতিকে রীতিনীতিকে মিটাবার জন্য কিছু মানুষ ইফতার পার্টি দেয় শুধুমাত্র আমার ধর্মের মানুষকে বোকা বানাবার জন্য। অতএব তাদেরকে অনুসরণ করে কেউ যদি ইফতার পার্টি বলে থাকেন তাহলে তওবা করে নেবেন। কেন ইফতার পার্টি আলাদা জিনিস, ইফতারের মাহফিল আলাদা জিনিস। ইফতারের মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার মাহফিলে আলেম, হাফেজ, কোরআনের প্রেমিক এবং গরিব, দিন দুঃখী সবাই সহযোগিতা করে তৈরি করা হয়। এখানে কোনো লুটা হারাম বেশরিয়াতি টাকা থাকে না। এখানে মানুষ 1 টাকা দিল মেহনতের পরিশ্রমের পয়সাটা দেয় যাতে করে তার বিনিময়ে একটু নেকি যেন পাওয়া যায়। তাই ইফতারের মাহফিলের বৈশিষ্ট্য এত, প্রত্যেকটা নিঃশ্বাসে আমি আপনি এখন 10টা করে নেকি পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই রোজা ইফতারকে সামনে নিয়ে যে দোয়া চাওয়া হয়, এই দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূল বলছেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য 2টো খুশি। একটা হলো যখন তারা ইফতার নিয়ে বসে, কেন খুশি? ওই মুহূর্তে আল্লাহ তাদের চাওয়া পাওয়াকে, দোয়াকে কবুল করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ দিদার নসিব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা করেছে আমি রোজাদারদের ঘরে দেখা দেবো। অতএব এর ফজিলত অনেক। তাই আমি অনুরোধ করব আপনারা ইফতার মাহফিলে যারা এসেছেন আমার সংগঠনের ছেলেদেরকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। কেমন? যারা যখন ইফতার মাহফিলে আপনাদেরকে পরিবেশন করবে একটু তাদেরকে সহযোগিতা করবেন যাতে করে দিতে তারা পারে। আসুন একটুখানি খুতবা পড়ে একটু দোয়ার দিকে এগিয়ে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা কচিদের ঘরে বলো প্লেট দিতে, বলো পারবে না সময় দিতে। কমিটির ভাইয়েরা প্লেট দেওয়া শুরু করো। কেউ মুখে কথা বলবেন না, বিয়াদবি হবে। মুখে কথা, আল্লাহকে ভয় করুন। দুনিয়ায় কি হচ্ছে দেখছেন না? ও প্যাকেট করেছে, বাহ, তাহলে তো খুব ভালো, তো তাহলে টেনশন নেই। আচ্ছা, তাহলে আধ ঘন্টা সময় দিলে হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এই সময় দরুদ পড়ার গুরুত্ব আলাদা বাপ। কি বলেন? অভাব বাড়িতে আসলে, একটা প্রবাদ বাক্য আছে, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। একটা কথা আছে না, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। কিন্তু এটা দুনিয়াদারদের জন্য, আর নবীর প্রেমিকদের জন্য অভাব যদি দরজা দিয়ে ঢোকে, প্রেমিকরা জানালা লাগিয়ে দিয়ে সবর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতে না। ইতিহাস তার প্রমাণ দিয়েছে না দেয়নি। তাই বাপ, এই সময় দরুদ পড়ার ফজিলত আলাদা। যারা রোজাদার উপরে বসে আছেন, আমি বলবো চটে এসে বসেন। এ কথাগুলোকে শুনতে হয়। বড় দুঃখ এটাই যে আপনারা, আজ দেখছি অনেক মুসলমান আমাদের কথাকে আপনারা শুনছেন না। এটা বড় দুঃখ। আর যেটা আপনাদের জন্য কিন্তু ক্ষতি টেনে আনবে, লাভ নয়। 100% ক্ষতি টেনে আনবে, লাভ নয়। কথাকে শুনুন, লাভ পাবেন। কেন? আমার আল্লাহ তিনি একটা ধর্মকে মনোনীত পছন্দনীয় ঘোষণা দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্মকে মানুষের কাছে মহান সৃষ্টিকর্তা জীবন বিধানের জন্য, জীবন স্টাইলের জন্য, লাইফ স্টাইলের জন্য, চলার পথের জন্য আল্লাহ পছন্দ করেছেন। তাই বাপ আদম থেকে নিয়ে হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বরকে তিনি পাঠিয়েছেন, যাতে করে আমাদের দুনিয়াবি জিন্দেগিটা আল্লাহর খুশির রাস্তায় চলে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের রাস্তায় চলে, আল্লাহর পছন্দনীয় বিধান ইসলামের রাস্তায় চলে। তাই তিনি কিতাব গ্রন্থ পাঠিয়েছেন আসমান থেকে। 104টে কিতাব পাঠিয়েছে। মন দিয়ে কথাগুলোকে একটু শুনে নিন। শুনতে তো কষ্ট হবে না, বলতেই না হয় কষ্ট হয়, শুনতে তো কষ্ট হবে না। এত সুন্দর করে আপনাদের কাছে আজকে খুলে বলে দিচ্ছি, যেটা অন্য মাহফিলে বলা যায় না। অন্য মাহফিলে আবার একটু টান টুন না দিলে শ্রোতাদের ভালো লাগে না, কিন্তু আজকে তো টান হবে না। তাই বক্তব্য ছলে একদম মূল ইসলাম এবং সৃষ্টির রহস্যটাকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। যদি মেনে নিতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে তার জাত পাকের কসম করে বলছি, ইনশাআল্লাহ আমি যদি মেনে নিতে পারি, আপনারাও যদি মেনে নিতে পারেন, আমরা উভয়েই একটা জায়গায় আবার দেখা হবে, যেটা হলো জান্নাত, যেখানে আল্লাহ মেহমানদারি করবে আর আমরা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জিনিসটা আজকে বুঝে নেন। এই তামাম কায়নাতে যা কিছু আছে, সব কিছুর সৃষ্টি মালিক একজন। তিনি কে? একটু বলবেন। আল্লাহ। এই যে একবার আল্লাহ বললেন, 40টা নেকি পেলেন। তিনি এই জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সাগর বানিয়েছেন। কায়নাতে যা কিছু আছে সব কিছু তিনি বানিয়েছেন শুধুমাত্র মানুষের খেদমত করার জন্যে, মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ফায়দার জন্য সব কিছু মালিক বানিয়েছে। আর মানুষকে বানিয়েছে শুধুমাত্র একটা কারণে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্ব করার জন্য। এই দাসত্বটা কি? মানুষদের ঘরে জানাবে বলে আল্লাহ যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব,
আর একটা হলো নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শক। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল এসেছেন, শত শেষ যিনি মেসেঞ্জার হযরত প্রফেট মোহাম্মদ রসুল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুল পর্যন্ত যত নবী রসুল এসেছেন সবার লিডার, সবার নেতা, সবার ইমাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। 104টে কিতাব এসেছে, তার মধ্যে 4টে হলো বড়, 100টা হলো সহিফা চটি কিতাব। এই যত কিতাব এসছে সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। যে কোরআন শরীফ মোহাম্মদ রসুলের উপরে এসেছে, অর্থাৎ আমরা শ্রেষ্ঠ লিডারের সৈনিক, আমরা শ্রেষ্ঠ নেতার উম্মত, শ্রেষ্ঠ নবীর গোলাম, শ্রেষ্ঠ কিতাবের আমরা অনুসারী। তাই আমাদের থেকে এই কায়নাতে কোন নবীর উম্মতেরা তকদির ওয়ালা বড় হতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা সেই রসুল আর কোরআনকে ভুলে যাওয়ার জন্য পৃথিবীর জমিনে তাকিয়ে দেখলে বড় দুঃখ লাগে। আজকে এই পবিত্র রমজান মাসে এমনও বাড়ি আছে যে বাড়িতে ইফতারি খাওয়া হয় সামান্য শুকনো মুড়ি পানিতে ভিজিয়ে, ওই পানি আর মুড়িটা ছাড়া আর কিছু তাদের কপালে নয়। বড় দুঃখের সাথে বলতে হয়, আজও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহর শ্রেষ্ঠ কিতাবের অনুসারী হওয়ার পরও আমাদের কর্মদোষে আজ আমরা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি, এমনও লাখ কোটি মুসলমান আছে যারা সেহরিতে শুধু একটু শুকনো গাছের কি বলে সবজি পাতা, গাছের পাতাকে চটকে কোনো রকম ভাবে পানি দিয়ে, ভাত তো নয়, তারা ওই পাতাটাকেই খাচ্ছে আর 1 গ্লাস পানি খেয়ে তারা সেহরি করছে। আমি গল্প বলছি না বন্ধু, কিন্তু ওই সকল গরিবরা লোকের কাছে হাত পেতে বেরোয় না, ওই সকল গরিবরা গরিব বলে লোকের কাছে বলতে বেরোয় না। কেন? ওরা জেনে নিয়েছে দুনিয়া বড় স্বার্থপর, এ দুনিয়া লুটতে ভালোবাসে, এ দুনিয়া দিতে ভালোবাসে না। তাই আমার মালিক যখন আমাকে এই গরিবী জিন্দেগি দিয়ে যখন খুশি হয়েছে, আমি তার খুশির জন্যে এই গরিবী জিন্দেগিটাকে কাটিয়ে চলে যাব, পরকালে আমি চির শান্তির জান্নাতটা নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যখন এরকম একটা কোরআনের মাহফিল করে ইমানদার মুসলমানের অর্থে নামাজি পরহেজগার কোরআনের প্রেমিক ইমানদার রোজাদারের অর্থে যখন ইফতারের একটা মাহফিল দিই, তারা তখন টুক 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 করে এসে তারা কিন্তু একটু বসে খায়। কেন? তারা জানে এই জায়গাটায় গিয়ে খাওয়াটা আমার জন্য হারাম হবে না, এটা হালাল হবে। কেন? এটা ইসলামের মাহফিল, কোনো দুনিয়ার কাউকে খুশি করার জন্য মাহফিল নয়, এটা মহান আল্লাহর জন্য করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন আর শ্রেষ্ঠ লিডার মোহাম্মদ রসুল যেটাকে আমরা পেয়েছি, আজ সেই দয়ার নবী আমাদের ঘরে যে বিধান দিয়ে গেছে, যে সিস্টেম দিয়ে গেছে, ওই সিস্টেম অনুযায়ী জীবন গড়তে হবে। গড়বেন? আওয়াজ দিয়ে বলুন গড়বেন। এই গড়তে গেলেই যুগে যুগে বাধা এসেছে, আগামীতেও আসবে। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে আল্লাহর কাছে প্রিয় জিনিস হলো হক কথা বলা, সত্যের পক্ষে থাকা, হক কাজ করা, গরিবকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, এটা আল্লাহর কাছে বড় প্রিয় কাজ। তাই হক কথা জালিমের কাছে বড় তেতো লাগে, হক কথা মিথ্যার কাছে বড় তেতো লাগে, হক কথা অন্যায়কে বড় খারাপ লাগে। তাই আজ আব্বাস সিদ্দিকী আপনাদেরকে বলে যায়,
হক কথা কার তেতো লাগে জানার দরকার নাই, হক কথা কার অপছন্দ লাগে জানার দরকার নাই, হক কথা কার অপছন্দ লাগে কার ভালো লাগে না জানার দরকার নাই। মনে রাখবেন, হক কথা আল্লাহর পছন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বসময় হক কথা বলবেন, হকের পক্ষে থাকবেন, গরিবকে ভালোবাসবেন, গরিবের পক্ষে থাকবেন, যাকাত দেবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, বাপমার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে রাখবেন, মানুষকে লুটবেন না, জুলুম করবেন না, হিংসা ছড়াবেন না, ফিতনা করবেন না, মানুষের গীবত করবেন না, মিথ্যা কথা বলা, অপরের বিষয়ে সমালোচনা করার নাম গীবত, মিথ্যার বিরুদ্ধে লড়াই করার নাম গীবত নয়। মিথ্যার বিরুদ্ধে লড়াই করা হলো ইসলামের রসুলের সুন্নতের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদের ঘরে দিয়ে গেছে, ওর বাইরে চললে হবে না। আজকে আমরা ব্যক্তি কেন্দ্রিক ধর্মীয় হয়ে গেছি, আমরা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম মানি। বুঝতে পারছেন তো নাকি? অমুক বলেছে আমরা মানি, অমুক করেছে আমরা করি, অমুক ধর্ম নয়। শুনে রেখে যান, আজকে আব্বাস সিদ্দিকী ধর্মের মডেল নয়, আমার আব্বা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী ধর্মের মডেল নয়, কোন মুফতি মৌলানা ধর্মের মডেল নয়, কোন ইমাম মুস্তাহেদ ধর্মের মডেল নয়, কোন পীর সাহেব পীরজাদা ধর্মের মডেল নয়। ধর্ম হলেন কোরআন ও মুহাম্মদ রসুলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কেউ যদি কোরআন অনুযায়ী কথা বলে, তার কথাকে গুরুত্ব দিন। কেউ যদি রসুলের সুন্নাত অনুযায়ী কথা বলে, তার কথাকে গুরুত্ব দিন, না হয় তার কথার কোনো গুরুত্ব নাই। আল্লাহ রসুল বলছেন, হারাম ও হালালকে এক জায়গায় করো না। আল্লাহ রসুল কি বলছেন? হারাম ও হালালকে এক জায়গায় করো না। বুঝাবার জন্যে বলছি, বুঝাবার জন্যে বলছি। একটা কাপড়ে পিসাব লেগেছে, শুনছেন তো আপনারা? একটা কাপড়ে পিসাব লেগেছে, এখন আপনি যদি মদ দিয়ে ধোন ওই কাপড়টা, পাক হবে তো? কেন? ওটাও হারাম, ঠিক না বেঠিক? ওটাও হারাম, ঠিক না বেঠিক? তাহলে আজ আপনি ইফতার মাহফিল বা ইফতার পার্টি যে কোনো হয়, ইফতার পার্টি নামে যে কোনো সমাজে আমাদের রোজাদারদের ঘরে ধ্বংস করা হচ্ছে। এটা একটা ইহুদিদের পলিসি। কাদের পলিসি একটু বলবেন না? আব্বাস সিদ্দিকী গল্প বলছো তো নাকি? আমি অনেক আগে বলেছিলাম, আজও বলে যাচ্ছি, আজ থেকে মানে 5-6 বছর আগের কথা আজও বলে যাচ্ছি। তামাম পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে, ইসলামকে মিটাও। আপনি মানেন চাই না মানেন, আপনি মানেন চাই না মানেন, আপনি নেন চাই না নেন, আপনি বোঝেন চাই না বুঝুন। 7 বছর আগে বলেছি, আজকে আবার রমজান মাসে পড়ে গেলাম। তামাম পৃথিবী জুড়ে একটাই পলিসি চলছে, ইসলামকে মিটাও। কেন? ইসলাম যদি থাকে দুর্নীতি থাকতে পারবে না, ইসলাম যদি থাকে অসভ্যতা থাকতে পারে না, ইসলাম যদি থাকে মা বাপের বেউজ্জতি থাকতে পারে না, ইসলাম যদি থাকে মিথ্যা থাকতে পারে না, ইসলাম যদি থাকে রেপ থাকতে পারে না, ইসলাম যদি থাকে গরিব থাকতে পারে না, ইসলাম যদি থাকে লুট থাকতে পারে না, ইসলাম যদি থাকে চোর থাকতে পারে না। শুনছেন নাকি? আবার এই শব্দটা বাংলায় বলা এখন বিপদ, কিন্তু অতি সত্য কথা। ইসলাম যদি থাকে সমাজ বিরোধী থাকতে পারে না, ইসলাম যদি থাকে সন্ত্রাস থাকতে পারে না, ইসলাম যদি থাকে দেশদ্রোহী থাকতে পারে না, ইসলাম যদি থাকে এতিমদের উপরে জুলুম থাকতে পারে না, ইসলাম যদি থাকে নারীদের উপর অত্যাচার থাকতে পারে না, ইসলাম যদি থাকে কখনো মানুষের উপরে স্বৈরাচারী অত্যাচার জুলুমও থাকতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ, ইসলামকে তো আমরা
নামাজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলামকে তো আমরা মসজিদ, মাদ্রাসা আর এই জলসার মধ্যে কিছু কাহিনীর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। বড় পরিতাপ, বড় দুঃখ এটাই, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আর মুহাম্মদ রাসূল মনুষ্য জাতির মডেলের নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব থেকে ভালো উসওয়াতুন মানে হচ্ছে মডেল, সব থেকে ভালো মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে মসজিদ, ইসলাম মানে মাদ্রাসা, ইসলাম মানে গদিতে বসে পানিতে তেলে ফুঁ দেওয়া, ইসলাম মানে পাগড়ি ফেলে বায়াত করা, ইসলাম মানে মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে রাখা। আরে বন্ধু, হ্যাঁ এগুলো ইসলামের মধ্যে আছে, কিন্তু এগুলো ইসলাম শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম মানে কি? ইসলামের সব থেকে মূলটা কি? ইসলাম মানে একত্ববাদের বিশ্বাস, ইসলাম মানে রিসালাতকে মেনে নেওয়া, ইসলাম মানে নারীদের অধিকার। 3 নম্বর হলো নারীদের অধিকার। ইসলাম মানে মানবতা, ইসলাম মানে সভ্যতা, ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে ইনসানিয়াত, ইসলাম মানে কল্যাণ, ইসলাম মানে উন্নয়ন, ইসলাম মানে অধিকার, ইসলাম মানে মা বাপের সেবা, ইসলাম মানে স্ত্রীর মর্যাদা, স্বামীর সম্মান, ইসলাম মানে এতিমের অধিকার, ইসলাম মানে বিধবার মুখে হাসি ফোটানো, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম মানে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম মানে অন্নহীনকে অন্ন দেওয়া, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে গরিবকে ভালোবাসা, ইসলাম মানে রাষ্ট্রপ্রেমের নাম, ইসলাম মানে রাষ্ট্রকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, ইসলাম মানে মানুষের দৈনন্দিন জীবন যাপনের সুন্দর বিকাশ ঘটিয়ে মিলে মিশে থাকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এইভাবে যদি বলি, আপনারা সব চিন্তা করে দেখুন তো আমরা সবাই ধরা পড়ছি না পড়িনি? বলুন, আমরা ইসলামের মধ্যে আছি মনে হচ্ছে? ধরা পড়ছি না পড়িনি? কথা বলছে না তো। তাহলে আজ পবিত্র রমজান মাসে তওবা করুন, নিজের সিডরাকে সোজা করুন। সামান্য ভিক্ষায় বিক্রি হয়ে ইসলামকে মিটাবেন না, সামান্য পেটের জ্বালায় ইসলামকে নিজের মতো করে ফতোয়া দেবেন না, সামান্য নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামের গায়ে কালিমা লাগাবেন না। তাই অনুরোধ করে যাচ্ছি, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। যেমন আপনাকে নামাজ, যেমন আপনার রোজা, যেমন আপনার হজ, যেমন আপনার যাকাত, যেমন আপনার দান খয়রাত, হ্যাঁ আপনার দিতে থাকুন না, দিতে থাকুন, কিন্তু মুখে কোনো কথা নাই, তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো। কেন? ইসলাম মানে সভ্যতার নাম, ডিসিপ্লিনের নাম, ভদ্রতার নাম, একতার নাম। মক্কা শরীফে গেছেন কেউ? যদি নাও যান, ছবিতে দেখেন না? এখানে তবুও তো কেবলা এইদিকে কাতার সিধে করতে গিয়ে ইমাম সাহেবকে পানি খাওয়াতে হতো, একটু হলে সরকে যাচ্ছিল। কতবার বলতে হচ্ছে, কতবার বলতে হচ্ছে, কই ইমাম সাহেব কই? এই তো কতবার বলতে হচ্ছে। কেন? এটা তো তোমার কাজ, এটা তুমি তো মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলে সেদিন তোমার কানে হয় ইমাম সাহেব হোক বা উপযুক্ত বাপ হলে নিজেই আজান দেয়। আল্লাহ আমাকে একটা লাল দিয়েছে, নিজেই আজান নিজের বাচ্চার কানে দিই। কথা বুঝছেন না, বোঝেন না? আমার লালের জন্য দোয়া করবেন, যেন ও যেন আমার থেকেও বেশি আল্লাহ ও রসুলের প্রেমিক হয়, ইমাম মেহেদী সাল্লামের জন্য খাদেম হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারাও আল্লাহু আকবার, আপনারাও আপনাদের বাচ্চাদের ঘরে এখন থেকে মেন্টালি তৈরি করুন যে বাপ
যতদিন বাঁচবি ইসলামের খাদেম হবি, যতদিন বাঁচবি ইমাম মেহদী সাল্লাম যদি আসে ইমাম মেহদী সাল্লামের খাদেম হবি। এই মেন্টালিটি তৈরি করুন আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে। দুনিয়া আপনাকে কি বুঝাচ্ছে, দুনিয়া আপনাকে কি বলছে, ওসব ধোকায় আপনাকে কান দিয়ে লাভ নাই। আপনি যদি আমেনার লালকে মানেন তাহলে আপনি আপনার বাচ্চাকে ট্রেনিং দিন যে বাপ যতদিন বাঁচবি ইসলামের রাস্তায় চলবি, ইসলাম বিরোধী কোনো কাজ করবি না। যদি আপনার বাচ্চা ইসলামের প্রেমিক হয়, আপনার বাচ্চার হাতের দ্বারা কোনোদিন অমুসলিম আঘাত হতে পারে না। আপনার বাচ্চা যদি ইসলামের প্রেমিক হয় তাহলে আপনার বাচ্চা কোনোদিন কাউকে ঢিল পাটকেল ছুটতে পারে না। আপনার বাচ্চা যদি ইসলামের প্রেমিক হয় তাহলে আপনার বাচ্চা দ্বারা কখনো অন্য ধর্মের ধর্মীয় কোনো অনুষ্ঠানকে দেখে ঘৃণাও করে তাদের উপরে কোনো রকম মিথ্যা আক্রমণ চড়াও হতে পারবে না। অপরদিকে আপনার বাচ্চাকে যারা ইন্ধনে লাগাবে তারাও কিন্তু এই সুযোগ খুঁজে কোনোদিন পারবে না। যদি আপনার বাচ্চা ইসলামের প্রেমিক হয়, কোরআনের প্রেমিক হয়, রসুলের প্রেমিক হয়, কেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন খবরদার তুমি তোমার ধর্ম করো, অন্যের ধর্মের উপরে তুমি আঘাত, বলুন বলুন, আঘাত দিও না, অন্যের ধর্মের উপরে আঘাত দিও না। তাই আমি আপনাদেরকে বলবো প্রত্যেকে নিজের বাচ্চাকে ইসলামিক কালচার শেখান, ইসলামের আদর্শ শেখান, ইসলামটাকে বোঝান। তাই ইসলাম একটা কমপ্লিট বলুন জীবন ব্যবস্থার নাম। ঠিক ইসলামে একটা বিধান হলো, একটা অধ্যায় হলো রোজা, যার আরবি হলো সম, সৌমুন সম, রোজা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আমাদেরকে কোরআনে হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলুন না হাফেজ সাহেবরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি হাফেজ নই তো ভাই, অনেক সময় স্মরণ থেকে বেরিয়ে যায়, এগুলো হাফেজরা হলে একটু ধরিয়ে দেয়। হে ইমানদারেরা, আল্লাহ কোরআনে বলছে হে ইমানদারেরা, মোটেই মুসলমান বলেনে, ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ বলেনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমানদারেরা শুনছেন তো নাকি? ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেনে, হে মুসলমানেরা বলেনে। আল্লাহ বলেছে ইমানদারেরা, ইমানদার আলাদা, মুসলমান আলাদা। শুনছেন তো নাকি? ইমানদার আলাদা, মুসলমান আলাদা, ঘাবড়ে যাবার কিছু নেই। তবে শুনুন, প্রত্যেকটা ইমানদার কিন্তু অটোমেটিক মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইমানদার কি মানে ইমানদারের মধ্যে মুসলমানটা অটোমেটিক অপশান আছে, কিন্তু প্রত্যেকটা মুসলমান কিন্তু ইমানদার, জোরে বলুন, নয়। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। তা আল্লাহ বলেছে ইমানদার তোমরা রোজা রাখো। কেন রোজা রেখে গরিবকে লুটবে, এ রোজাদারকে আল্লাহ রোজা রাখতে বলে না। রোজা রেখে গরিবের নামে মিথ্যা কেস দেবে, একে আল্লাহ রোজা রাখতে বলেনি। এই রোজা রেখে মানুষের উপরে অত্যাচার জুলুম করবে, একে আল্লাহ রোজা রাখতে বলেনি। কারণ ইমানদারের হাত, ইমানদারের কথা, ইমানদারের পা, ইমানদারের আখলাক দ্বারা অপর মোমেন মোমেনা কখনো কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানদারদের করে আল্লাহ বলেছে আপনারা রোজা রাখুন, রোজা রাখুন। যেভাবে পূর্বপুরুষদের জন্য আল্লাহ ফরজ করেছিল, আল্লাহ আমাদের জন্য এই রোজাকে ফরজ করেছে। 1 মাস রোজাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। আপনারা ইফতার লিচ্ছেন, লিন, কথা মুখে নয়। আর ইফতার নিয়ে বসে যাবেন, দোয়াতে একসাথে শরীক হয়ে আমরা ইফতার করে আস্তে আস্তে নামাজ, মাগরিবের নামাজ পড়ে যাবেন তো নাকি? কি মাগরিবের একটা জামাত হবে না? আমিও তো আপনাদের সঙ্গে আসরে জামাত পড়লাম। জামাতে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে এখানে হোক আর মসজিদে হোক, যেখানেই নামাজ পড়বেন জামাতের সাথে 27 গুণ সওয়াব বেশি।
একা পড়ার থেকে, তাই জামাতে নামাজ পড়বেন। তা আমি যে কথা বলছিলাম, রোজাদারদের জন্য অনেক ফজিলাত আছে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে যেদিন হিসাব হবে, সেই হিসাব নিকাশের দিন, বাপ ভাই আমি আবার একটু ছোট ছোট ভুল দেখলেও ধরে ফেলি। ইফতারকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ কেন? এ কমিটি, ইফতারকে ছুঁড়তে নেই আব্বা। ভাই আমার, তোমাদের দোষ তো তোমাদের নয়, দোষ সমাজের একটা বড় অংশ এই ইফতারকে সামনে রেখে ইফতার পার্টির নামে যে অপকর্ম করছে আমাদের ছেলেরা, সেগুলো দেখে দেখে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? তাই আমি মনে করি প্রত্যেকটা মহল্লায় যারা কোরআন সুন্নাহর পক্ষে আলেম উলামা পীর সাহেব আছে, পীরজাদা আছে, প্রতিটা এলাকায় এলাকায় ইফতার মাহফিল করা দরকার। ইফতার মাহফিল আর ইফতার পার্টিটা যে কত পার্থক্য, যাতে সমাজ বোঝে। ইফতার পার্টিটা দেয় হলো ইসলামের দুশ্মনেরা। ইফতার পার্টি কারা দেয়? জোরে বলুন, জোরে বলুন। ইসলামের দুশ্মনেরা। ইসলামকে বিকৃত করার জন্য ইফতার পার্টি দেওয়া হয়। আর ইফতারে মাহফিলটা দেয় কারা? যারা ইসলামের পক্ষে, ইসলামের প্রেমিক, তারা যারা রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এই কথা কি আপনাদের কি অখুশি হলো নাকি? ইসলামকে মিটাবার জন্য চায়না ইসলাম বেরিয়েছে না বেরোয়নি? বলুন বলুন, বেরিয়েছে না বেরোয়নি? এই চায়না ইসলাম যারা, তারা ইফতার পার্টি দেয়। আর যারা প্রকৃত রাসূলুল্লাহর ইসলামের লোক, তারা ইফতারের মাহফিল দেয়। দেখুন না, আল্লাহ কারে মুরব্বি সব হাজি সাহেব, নামাজি সব দেখছেন না? এখানে ডোনার কেউ নেই, শুনছেন না? শোনেন, এটা ইফতার মাহফিল, এটা পার্টি নয়। পার্টি হলে দাঁড়িয়ে মুতা, ফাসেক, ফাজেল, চোর, ডাকাত, খুনি, বেনামাজি, মুসলিম দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, আজানের বিরুদ্ধে কেস, মুসলমানকে দাঙ্গা করে হত্যা করেছে, ইমাম রশিদির কলজে ছিঁড়ে বাচ্চার কলজে বার করেছে, তাদেরকে সব পাওয়া যেত। এ কথা বুঝছেন না, বোঝেন না? আমি ধর্মের স্বার্থে বলছি, এটা আমার ধর্ম। ইসলাম কার? আমার নয়। আমি এই ধর্মকে ভালোবাসি, ঠিক না বেঠিক? আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি, অন্য ধর্মের মানুষরা তাদের ধর্ম করবে, তাদের ধর্মকে তেমন আঘাত দেওয়াকেও আমি পছন্দ করি না। কিন্তু আমার ধর্মকে কেউ কালিমা লাগালেও আমার কষ্ট হয় না, হয় না? তাই আমি আমার কওমকে সজাগ করছি যে ইসলামকে যারা মিটাচ্ছে তাদের সঙ্গে একসাথে বসুনি। বসা ইসলামে হারাম। যেমন অন্যায় করা হারাম, অন্যায়কারীকে সাপোর্ট করা হারাম। যেমন চুরি করা হারাম, চোরকে সাপোর্ট করা হারাম। যেমন মিথ্যা কথা বলা হারাম, মিথ্যাকে সাপোর্ট করা তেমন হারাম। যেমন জেনা করা হারাম, জেনাকারীকে সাপোর্ট করা হারাম। যেমন ইসলামের ক্ষতি করা হারাম, ইসলামের যে ক্ষতি করে তাদেরকে সাপোর্ট করা হারাম। যেমন আজানের বিরুদ্ধে কেস করা হারাম, যারা কেস করে তাদেরকে সাপোর্ট করাও হারাম। যেমন দাঙ্গার মতো ফিতনা লাগানো হারাম, ওদেরকে যারা সাপোর্ট করে তারাও হারাম। যেমন সমাজের বুকে অশান্তি করা হারাম, ওই অশান্তি যারা করে তাদেরকে সাপোর্ট করাও হারাম। যেমন মসজিদকে, মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙাও হারাম, সেই ভাঙা যারা ভাঙে তাদেরকে যারা সাপোর্ট করে ওটাও হারাম। মনে রাখবেন, হারামকে যে হালাল জানে, ইসলাম বলছে সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যায়। আমাকে তো ধর্ম বলতে নিয়ে এসছেন নাকি? একটু বলবেন তো নাকি? আমি ধর্মই বলছি তো নাকি? না বলবেন কালকে চায়ের দোকানে উনি তো আর ইফতার মাহফিল করলো না, উনি তো। যারা এ কথা বলে মনে রাখবেন এরা ইসলামের দুশ্মন। তাই ইসলামের একটা সুন্দর পরিবেশকে একটা সামান্য খারাপ জিনিসের সঙ্গে জয়েন্ট করে দিল। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলামের মতো পবিত্র আমার কাছে অন্য কোনো কাজ আছে ভাই? তাই ইসলামের মতো পবিত্র ধর্মীয় কাজকে অন্য কোনো জায়গায় জয়েন্ট করে দেওয়া, আমি মনে করি তারা ইসলামের দুশ্মন। কথা বুঝছেন না, বোঝেন নেই? তাই আমি আপনাদের কাছে আজ সময় নিতে পারছি না, কেন সময় দোয়া করতে হবে। আমি কয়েকটা কথা শুধু জিজ্ঞাসা করব। সর্বপ্রথম কথা হলো, আপনারা কারা? আপনারা কারা জান মাল, সত্যি কথা বলবেন, জান মাল টাকা পয়সা সব কিছুর থেকে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসেন? একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ আল্লাহ।
আল্লাহ, সেই ইসলাম কোরআনের মধ্যে বলছে ও উলিল আমরে মিনকুম, অর্থাৎ উলিল আমর মানো। উলিল আমরকে হাদিস পাক হচ্ছে মাইজুদ্দুলাহা দিনাহা, দিনের জন্য মুজাদ্দেদ, যুগ সংস্কারক যারা। ফুরফুরার হযরত জামানার মুজাদ্দেদ দাদা হুজুর মুজাদ্দেদ ছিলেন না ছিলেন না? একটু জোরে বলবেন। তা সেই দাদা হুজুরকে কারা সত্যি জান প্রাণ দিয়ে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। একটু হাতটা লম্বা করে তুলে রাখুন। পাক্কা কথা এটা, এ 2 নম্বর কথা নয় তো? হাত নাবান, হাত নাবান। সেই দাদা হুজুরের সিলসিলাকে ক্ষতি করার, বদনাম করার, দাগ লাগাবার, কালিমা করার চক্রান্ত কিন্তু এই বাংলায় চলছে। আপনারা জানেন, আপনারা খবর পেয়েছেন। আমি আপনাদের ঘরে আখেরাতের কথা বলছি। আখেরাত বলে বিশ্বাস করেন? আখেরাতের স্বার্থে দুনিয়ায় যদি সামান্য লসও হয়, লস করুন, আখেরাতকে হারাবেন না। বুঝতে পারছেন? তাই দাদা হুজুরের দরবারকে, দাদা হুজুরের সিলসিলাকে, দাদা হুজুরের পবিত্র জন্মভূমি ফুরফুরা শরীফ, যেখানে শহীদানদের লাশও রয়েছে, এই জায়গাকে যারা কালিমা মুক্ত করছে, দাগ লাগাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাদের থেকে নিজেদের ঘরে দূরে রাখুন। রাখতে পারবেন? হাত তুলে বলুন, রাখতে পারবেন? ঠিক বলছেন, রাখতে পারবেন? হাত নাবান। মনে রাখবেন, আমার বাড়িতে যে কোনো অতিথি যেতে পারে, ঠিক না বেঠিক? আমার বাড়িতে যে কোনো অতিথি, বলুন বলুন, যেতে পারে। কেন? আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে। মুসলিম হোক আর অমুসলিম হোক, ধর্মগুরুর কাছে যে কোনো সম্প্রদায়ের মানুষ যেতে পারে, যেতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় যদি কেউ তার ক্ষতি করে, তার জন্যে কি আমাকে আপনি গালি দেবেন? জোরে বলুন, আমাকে গালি দেবেন? তাহলে এই গালিটা যখন দিচ্ছেন, এ থেকে বোঝা যাচ্ছে আপনার এটা সাজানো নাটক, ফুরফুরাকে একটা দাগ লাগাবার জন্য। ফুরফুরাকে যে দাগ লাগায়, তার নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে, ঠিক না বেঠিক? জোরে বলুন, আল্লাহ মিটাবে, ঠিক না বেঠিক? আর আমরা দাদা হুজুরকে যারা ভালোবাসি, আমার আবু বকরের সিলসিলাকে যারা দাগ লাগায়, ফুরফুরাকে যারা দাগ লাগায়, তাদের থেকে আমরা মুখ ঘুরিয়ে অনেক দূর সরে যাব, ঠিক না বেঠিক? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, ঠিক না বেঠিক? নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি সাহেবানগণ, ইফতারের সামগ্রিক সহযোগীগণ, রোজাদারগণ নারী দিবে। ভাইয়ের আমার, আমার শেষ কথা, সেই কথা হলো এটাই, আব্বাস সিদ্দিকীকে আপনারা জান প্রাণ দিল থেকে যারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এটা আব্বাস সিদ্দিকীর কথা বলেছি। ভালোবাসেন? 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 হাত নাবান। শোনেন, সময় কম, সময় কম, সময় কম। শোনেন, সময় কম। একটা বাচ্চা আপনাকে দিয়েছে আল্লাহ, শুনছেন না? একটা বাচ্চা আপনাকে দিয়েছে আল্লাহ। ওই বাচ্চাটা যত বড় হচ্ছে, আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, ঠিক না বেঠিক? একটা বাচ্চা আপনাকে আল্লাহ দিয়েছে, ওই বাচ্চাটা যত বড় হচ্ছে শক্তিশালী হচ্ছে, ঠিক না বেঠিক? আর যত বড় হচ্ছে তত দ্রুত মানুষের বিপদে সে আস্তে আস্তে সেবার জন্য এগিয়ে যাচ্ছে। তো এই বাচ্চাটা যদি আরো বড় হয়, আরো শক্তিশালী হয়, তাহলে আরো আপনার নাম রৌশন করবে না করবে না? জোরে বলুন, করবে না করবে না? তাই আমি জানতে চাই, যেভাবে সিদ্ধাকে সোজা রেখেছেন, রেখে আব্বাস সিদ্দিকীর পাশে আছেন, যতদিন বাঁচবো বা বাঁচবেন, সিদ্ধাকে সোজা রেখে আমার পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আগামীতে দাঁড়াতে রাজি আছেন? দাঁড়াতে রাজি আছেন? দাঁড়াতে রাজি আছেন? হাত নামান। একটা কথা শেষ, অনেকে বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বুশের হাত আছে, অনেকে বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে, অনেকে বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে অমুকের হাত আছে। মনে রাখবেন, মনে রাখবেন, যে বলছে
তাকে একবার দেখুন আর আব্বাস সিদ্দিকীর দিকে একবার দেখুন। তার দিকে তাকালে দেখবেন চোর, ডাকাত, খুনি, চরিত্রহীন, মাতাল, গেজাখোর, সমাজ বিরোধী। আর আব্বাস সিদ্দিকীর দিকে তাকিয়ে দেখুন, যখনই কথা বলেছে নবী মুহাম্মদ রসুলের জন্য বলেছে, আল্লাহর জন্য বলেছে, আল্লাহর সৃষ্টি গরিবদের জন্য বলেছে। তাই আপনাদের ঘরে আমি বেশি কিছু দোহাই দেবো না, একটা দোহাই দেবো, সেটা হলো এটা, আমার রসুল বলেছেন, এ আমার উম্মতেরা, মুনাফেকের কথা শুনে আমার পক্ষে যারা উলামা তাদের উপরে সন্দেহ করো না। শুনছেন না শোনেন নে? শুনছেন সবাই? তাই মুনাফেকের কথা শুনে সন্দেহ করবেন না। যদি আপনি কোনোদিন কোনো বিষয় শোনেন আব্বাস সিদ্দিকীকে নিয়ে, আপনার জন্য দরজা খুলে দিলাম, আপনি আবার বাড়িতে যাবেন, ডাইরেক্ট আমাকে প্রশ্ন করবেন, অর্ডার দিলাম। শুনছেন না? যে শুনলাম নাকি আপনার সঙ্গে নাকি বুশের হাত আছে। এই বুশ বোঝেন না? বুঝতে পারছেন না? পারেন? আরে ওরই তো চাস্তো ভাই, বুঝতে পারছেন না? বুশ আর এর মধ্যে কমতি আছে নাকি কিছু? ও ইসলামের দুশ্মন, ইও ইসলামের দুশ্মন। তাই তো বলছি রে বাবা, বুশ, ডোনাল্ড ট্রাম্প নাম শোনেন নে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর সাথে ওদের হাত আছে নাকি, প্রচার যদি করে কেউ, মনে রাখবেন এই কথাটা। আর কিছু বলবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, আমি আমার পাশে আছেন তো? হাত তুলে বলুন আর একবার আলহামদুলিল্লাহ। স্টিম রোলার বোঝেন? স্টিম রোলার আপনার উপর তোলা হবে। বলুন বলুন, স্টিম রোলার তোলা হবে, কি বলছেন? কেন? আপনি হকের পক্ষে, কেন? আমি হকের পক্ষে। হক বলতে রসুল্লাহ, হক বলতে আল্লাহর দল, হক বলতে রহমানের দল, হক বলতে মানবতা, হক বলতে গরিবের পক্ষে, হক বলতে ইনসাফের পক্ষে, হক বলতে মানবতার পক্ষে। তাহলে স্টিম রোলার তোলা হবে, সহ্য করতে পারবেন? হাত তুলে বলুন, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? কিন্তু মনে রাখবেন, হকের পক্ষে থাকলেও মৃত্যু, না থাকলেও মৃত্যু। হকের পক্ষে থাকলে মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আজকে কয়েকটা কথা, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেবেন না, কোনো গরিবকে লুটবেন না, কারো বিষয়ে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, যদি কেউ আপনাকে মারতে আসে, জান বাঁচাবার জন্য আপনি লড়াই করবেন, এটা আমি বলে গেলাম, কেন এটা শরিয়াতের হুকুম। আর আমি আপনাকে বলবো মারছে তসবিহ পর, ওটা ইসলামের নাম নয়, আর ওটা আমার দেশের সংবিধান ও ইজাজত আছে। কিন্তু আপনি আগ বেরিয়ে কাউকে মারবেন না, কারোর উপর জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো বিষয়ে মিথ্যা প্রচার করবেন না। শুনছেন না শোনেন নে? কেন? আল্লাহ অপছন্দ করে। আমি যাই করি আল্লাহকে বেজার করে করতে। কিন্তু কেউ যদি আমায় লুটতে আসে, চোখ দেখায়, মারতে আসে, জান বাঁচানো ফরজ, লড়তে হবে। শুনছেন? লড়তে হবে। কি বললাম? সিট ডারাকে সোজা রেখে এই একতা, জানেন তো ফুরফা একতা করে, প্রতিটা গ্রামে গ্রামে একতা আছে। আরো শক্তিশালী একতা করুন, আরো শক্তিশালী একতা করুন। কি হবেন তো একতা? আরো শক্তিশালী একতা করুন। কিসের জন্যে? ন্যায় সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। কিসের জন্যে? ন্যায় সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্যে এই একতা তৈরি করুন। আর কথা নয়, এখন দোয়া হবে। সবাই ইফতার পেয়েছেন? যদি কেউ না পেয়ে থাকেন কর্তৃপক্ষকে বলবেন। এখন আসুন তওবা পড়ি সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, একটা কথা মনে পড়েছে, না বললে নয়। একটা নতুন নাটক চলছে, দু তিনটে লোককে, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, আর তারা অন্য কোনো ধর্মেরও নয়। শুনছেন? দু তিনটে লোককে মাথায় টুপি পরিয়ে দিয়ে, লুঙ্গি পরিয়ে ট্রেন পুরানো হচ্ছিল, মনে আছে অনেকদিন আগে?
মনে আছে? মনে পড়ছে কি সেই মুর্শিদাবাদে? পরে যখন ধরা পড়লো লুঙ্গি বাহিনী, দেখা গেল তারা মুসলমানই নয়। মনে পড়ছে না? তো দু তিনজন কেরাম টুপি পরিয়ে, মাথায় টুপি দিয়ে কিছু লোক যাবে, তাদেরকে আঘাত করার পরেই একটা অশান্তি তৈরি করে দাও। কেন অশান্তি করব? এই অশান্তি করার পিছনে বিরাট ইতিহাস আছে। আমি ধর্মসভায় এতটুকু বলবো, আপনারা মানুষকে ভালোবাসবেন। শুনছেন? আপনার পাড়ায় আপনি ধর্ম করুন, আপনার এলাকায় আপনি থাকুন, কোনো জায়গায় কিছু খবর পেলে চট করে মাথা গরম করে হৈ হৈ করবেন না। আর কতক্ষণ বাকি আছে আপনাদের এখানে? 15 মিনিট। কথা বুঝছেন না, বোঝেন না? এটা একটা নাটক চলছে, মনে রাখবেন। একটা শেষ কথা বলি, একটা পরিবারে যখন অশান্তি হয়, পরিবারের গার্জেন যদি মজবুত থাকে অশান্তি হয়? জোরে বলেন, অশান্তি হয়? পরিবারের গার্জেন যদি মজবুত থাকে অশান্তি হবে? আর পরিবারের গার্জেন যদি চায় তোরা দুজন মারপিট করে মরগে যা, আমার দেখার দরকার নেই, তাহলে অশান্তি হবে না হবে না? জোরে বলে হবে না হবে না? অতএব বাপ, ঠান্ডা মাথায় একটা কথা বলে যাচ্ছি, এই যে জিনিসটা না, যাদের আছে তাদেরকে এখন শেষ করার প্ল্যান চলছে। একটু ঠান্ডা মাথায় কাজ করুন। আমার কথা আল্লাহর হস্তে একটু বুঝুন। আমি আপনাদেরকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে নয়, এখান থেকে ভালোবাসি। রিসেন্ট একটা ছেলেকে, কিছু ছেলের সাথে কথা বলছিলাম, সব দেখি একই মাইন্ড। আমরা ছেড়ে দেবো কেন? হ্যাঁ, একই মাইন্ড তোদের। তুই কাকে মারবি? আল্লাহ সৃষ্টিকে, তো আল্লাহ সৃষ্টিকে মারার অধিকার আল্লাহ দিয়েছে। আর সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, সে মুসলমান নয় তো কি হয়েছে? আল্লাহর সৃষ্টি, হ্যাঁ কি না? তাকে মারার অধিকার কি ইসলাম দিয়েছে? আর আমাদেরকে কেউ যদি মারে, আমি আবার বললাম, জান বাঁচানো ফরজ। কিন্তু মনে রাখবে একটা কথা, সেটা হলো এটাই যে আমার রসুল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। মনে রাখবেন ভাই, খুব সমস্যা। তাই আপনাদের ঘরে দুয়ার মাহফিলে এটা কি লিখেছে? আচ্ছা, ফুলবাগানে ভর্তি আছে একটা ছোট্ট বাচ্চা, মিনাজউদ্দিন মোল্লা সাহেবের বাচ্চা। আহা, ফুলবাগান মানে খুবই সিরিয়াস তাহলে নাকি? আল্লাহ বাচ্চাকে সুস্থ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি কি বলছি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মানুষে মিলেমিশে থাকবেন। ধর্ম আপনার, আপনি ধর্ম করুন, উৎসব আপনার উৎসব করুন। সামনে ঈদ আসছে, ঠিক না বেঠিক? গরিবদের ঘরে দান করবেন। জাকাত নিজের গ্রামের গরিবকে দিন, জাকাত নিজের গ্রামের গরিবকে দিন। কথা বুঝলেন? জাকাতের শর্ত হলো টাকা দিতে হবে, টাকা দেবেন। আর সময়ও নেই আর কথা বলার, অনেক কিছু বলে ফেললাম। কেউ ব্যথা পেলেন? কেউ কথা পেয়ে কষ্ট পেলেন? আসেন আল্লাহর দরবারে দুয়া চাইব। আসেন, আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारे अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, বোন गुनों के लिए, छोटो छोटो बच्चा गुनों के लिए, ये पवित्र दुआर महफिल, इफ्तार महफिल। আল্লাহ হাত তুলেছে। আল্লাহ, আমি বেরোতে চাই না, কেন জানি কথা বলতে কষ্ট হয়, আর কথা বলতে শুরু করলে কষ্ট হলেও খেয়াল থাকে না, অনেক কিছু বলে ফেলি। তবে আল্লাহ যেটাই বলেছি আপনার খুশির জন্য, আপনার হাবিবের খুশির জন্যে। এই কওমটাকে দুই দিক দিয়ে হামলা করা হচ্ছে। আল্লাহ, এক প্রকাশ্য একদল জালিমরা এই কওমটাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আর এক দল সেই জালিমদের সঙ্গে ভেতরে ভেতরে সাহায্য রেখে তথাকথিত মুসলিম দরদি সেজে এই জালিমটাকে কমজোর ও দুর্বল করে দিয়ে, গরিব করে, সর্বদিক দিয়ে ঘরে পিছিয়ে দিয়ে এদেরকে আল্লাহ তাদের গোলাম বানিয়ে শেষ করার প্ল্যান করতে চাইছে। আল্লাহ, আল্লাহ এ কওমটাকে আপনি বাঁচান। আল্লাহ,
এ কমটাকে এজন্যে ভালোবাসি, এ কমটা আপনাকেও আমার রসুলকে ভালোবাসে। আল্লাহ তাই স্পেশাল করে এ কমটাকে আমি বড় ভালোবাসি। আল্লাহ এ কমের ওপরে আপনি দয়া করুন। আল্লাহ আজকে সেই গরিব মানুষেরা, কেউ 50, কেউ 10, কেউ 20, কেউ 100, কেউ 200, প্রতিটা সব গ্রামের মানুষ সহযোগিতা ধর্মীয় সংগঠনের মাধ্যম দিয়ে এই হাজারো মানুষের ইফতার ও একসাথে একটা দোয়া হবে, এই উদ্দেশ্য করে এই মাহফিলটা করেছে। আল্লাহ আমি এসে কোরআনের ওই আয়াত অনুযায়ী কিছু রোজার কথাও বললাম, পাশাপাশি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালো কথা বলো, ভালো সাথ দাও। তাই আমি কিছু কথা বলেছি, ভালোর পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকার চেষ্টা করি, অন্যায় করি না, অন্যায়ের বিরুদ্ধে বলো, অন্যায়কে মিটাবার চেষ্টা করো। তাই আমি কিছু কথা বলেছি। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নিন, রহমত করে কিছু সওয়াব দেন, সর্বপথে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওসুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, আসহাবে সুফফা, তামাম সাহাবা হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাকে সওয়াব সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জালি হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমার গরিবে নওয়াজের পরিবার স্বরূপ পাকে সব পৌঁছে দিন। এ সওয়াব আমাদের সকলের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই ভাঙিরের পবিত্র জমিনে, জমিনে শুয়ে আছেন আল্লাহ আপনার মাহবুব বান্দা আল্লাহ পাক সৈয়দ সুলতান আসগর আলী শাহ হুজুরের রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাক আমার দাদা পীরের সিলসিলার খেদমত করতেন, একনিষ্ঠ মানুষ ছিলেন জলিল সাহেব হুজুর। আল্লাহ পাক এমন করে আল্লাহ আরও যত ওলামা হযরতরা চলে গেছেন, আল্লাহ পাক প্রত্যেক হুজুরদের, প্রত্যেক ওলামাদের রুহের সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ আরো দোয়া চাই, আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল, দাদা কুল, নানি কুল, নানি কুল, শ্বশুর কুল, শাউরি কুল, মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের রোজাগুলোকে কবুল করে নিন। আল্লাহ নামাজি বানান, রোজাদা বানান, হাজি জাকিরিন বানান। আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদেরকে কুফরি থেকে, মুনাফিকি থেকে, জালিমের জুলুম থেকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনেদের সংসারে আপনি শান্তি দিন। আল্লাহ আমার টোটাল বাংলার প্রতিটা মোমেন মোমেনাদের বাড়িতে আপনি শান্তি দিন। খাস করে আল্লাহ আমার ভাঙরের মোমেন মোমেন, আমার ভাঙরের মানুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনি শান্তি দিন। আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আল্লাহ আগামী দিন অনেক মুসিবত আসছে আল্লাহ, ভূমিকম্প দিয়ে শুরু করে অনেক কিছু আসছে।
আসবে। আল্লাহ আপনি আমার দেশকে হেফাজত করুন। আমার দেশবাসী মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল হিন্দু বাগদি জৈন খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ কালার সবাইকে ভ্রাতৃত্বের সাথে মানববন্ধনে মিলেমিশে এক হয়ে চলার তৌফিক দিন। খাস করে আল্লাহ আমার দেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের মধ্যে যারা মানবতা প্রেমিক রয়েছে, দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করে, তাদেরকে সুন্দর জীবন দিন, সুখে শান্তিতে রাখুন। আয় আল্লাহ এরকম দোয়ার মাহফিলে আপনার কাছে ভিক্ষা চায় যারা রাজনীতি করছে সততার সাথে মানুষের জন্য, তাদেরকে কামিয়াবি দেন। আর যারা রাজ ক্ষমতা নিয়ে মানুষের চাকরি চুরি, মানুষের সমস্ত দৈনন্দিন জীবনের ওপরে জুলুম করছে, আল্লাহ যারা দেশকে লুটছে, দেশকে বিক্রি করছে, যারা সমাজকে লুটছে, সমাজকে শেষ করে দিচ্ছে, এদের হাত থেকে দেশ ও সমাজকে হেফাজত করুন। আরো দোয়া চাই বড় ভাই হয়ে, আল্লাহ আমার দাদা পীরের প্রত্যেকটা আওলাদ কম বেশি তারা ধর্ম প্রচার করে, কিন্তু কেউ কেউ বিভিন্ন দলকেও মারদের কাজ কামের জন্য সহযোগিতা কখনো সাপোর্টও করে। আল্লাহ তবে রিসেন্ট করে আমার পরিবারের আমার ছোট ভাই এই সমাজের পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষগুলোকে আল্লাহ খেদমত উদ্ধার করার জন্য, দেশ ও দেশবাসীর সেবার জন্য রাজনীতি করতে নেমেছে। আল্লাহ আমার ভাইকে আপনি সততার না ইনসাফ গরিব প্রেমিক রাজনীতির লিডার বানাবে। আল্লাহ আমার ভাই জানো মুসলমান শুধু নয়, সর্বধর্মের মানুষের যেন নেতা হয়ে যায়, সবার দুঃখে যেন সাথ দেয়, সবার কষ্টে যেন পাশে দাঁড়ায়, সবার হয়ে যেন কলা ফাটায়, সবার জন্যে যেন কথা বলে। অবশ্যই সে বলছে আল্লাহ আপনি সাহায্য করুন আমার ভাইকে, আপনি মানুষের খাদেম হিসাবে, গরিবের সাথী হিসাবে ওকে বাংলার রাজ ক্ষমতা তুলে দেবে। আয় আল্লাহ যারা আমার ভাইয়ের নামে মিথ্যা মিথ্যা প্রচার করে, মানুষের মনকে ভাঙাবার জন্য প্রতারণা ধোঁকা দেয়, ওদেরকে হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ ওইদের বিচার আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমার ভাইয়ের পথে রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইকে গরিবদের সাথে করে নিয়ে, প্রতিটা মানুষকে সাথে করে নিয়ে আল্লাহ তাকে এগিয়ে যাবার তৌফিক দেবেন। আমার ভাইকে এমন নেতা বানাবেন নবীর হাদিস অনুযায়ী, যারা সমাজে যে নেতা ইনসাফ ও ইনসানিয়াত মানুষের সেবা করে, মানুষের সুখে দুঃখে সাথ দেয়, আল্লাহ তাকে আরশের ছায়া দেবে বলেছে। ওই রকম সৎ চরিত্রবান লিডার আমার ভাইকে বানাবে। আয় আল্লাহ আমি গুনাহগার, ধর্মের প্রচার করি, পাশাপাশি ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা মানুষের সেবা অরাজনীতিভাবে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে যতটুকু পারি করি। আল্লাহ তাই নলেজ সিটিও করছি, শিক্ষা প্রতিষ্ঠানও করছি, কবুল করে নিন। আল্লাহ এই ম্যানেজমেন্টকে যারা সহযোগিতা করেছে কবুল করে নিন, এই কমিটিকে কবুল করে নিন, পুরো বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মীকে আপনি কবুল করে নিন। খাস করে আমার ভাইয়ের যারা কর্মী তাদের ঘরও সৎ চরিত্রবান ন্যায়পরায়ণ ইনসাফ লিডার বানাবেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ যারা আমার ভাইয়ের সঙ্গে মুনাফিকি করবে তাদের হাত থেকে আমার ভাইকে হেফাজত করবেন। সততার সঙ্গে যারা আমার ভাইয়ের পাশে দাঁড়াবে তাদেরকেও আল্লাহ উপযুক্ত নেতা লিডার আস্তে আস্তে আপনি বানিয়ে দেবেন। আল্লাহ যারা ধোঁকা দেবে ওই ধোঁকা থেকে সমাজকেও হেফাজত করুন। আল্লাহ আল্লাহ এই জলসা কমিটিকে আপনি কবুল করুন, এই দুয়ার মাহফিল ইফতার মাহফিলকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন, নয় আমার সংগঠন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুন। আল্লাহ বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমার আম্মা জান মক্কা মদিনা শরীফে এখন ইফতার কি বলে সেখানে আছে 1 মাস, আল্লাহ তেনাকে সুন্দরভাবে রাখবেন, আদবের সাথে
কাজ করিয়ে আল্লাহ আমার কাছে আবার মাকে ফিরিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার পরিবার, আমার বোন, আমার বাচ্চা সবাইকে আপনি নেককার করবেন। আল্লাহ দিন ইসলামের খাদেম নেক হায়াত দারাজ করবেন। খাস করে আমার বাচ্চা আল্লাহ আল্লাহ আমার বাচ্চা আলী আওসাদকে আল্লাহ আপনি আপনার পাগল, আপনার নবীর পাগল, দিনের খাদেম ইমাম মেহেদী সাল্লামের খাদেম হিসাবে কবুল করবেন। আল্লাহ তার শরীরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এবং আমার যত ভাই আছে প্রত্যেকটা ভাইয়ের বাচ্চাকে আল্লাহ দিনের খাদেম ইমাম মেহেদী সাল্লামের খাদেম আলী আওসাদকে সাথে করে নিয়ে এক হয়ে চলার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ এ সিলসিলাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই রমজান মাস আল্লাহ আপনি বলেছেন এই সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমরা এত গুনাহ করেছি, চোখ দিয়ে পানি বেরোতে চাইনি খোদা, কান্নার মতো মুখটা করেছি, আপনি কবুল করে নিন। আল্লাহ আজকে আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোনেদেরকে বেগুনাহ করে দিন। আল্লাহ আল্লাহ আমরা যে যা ভুল করেছি সব মাফ করে দিন। আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমরা বুঝতাম না, এর তার পিছনে ছুটে আমার ভাইয়েরা অনেক ভুল করেছে। আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছে, অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলেছে, না ভুল করলেও ভুলকারীদের সাপোর্ট করে ফেলেছে। আজকে সব পরিবর্তন হচ্ছে। আল্লাহ আপনি আমার ভাইদের আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি গফুর, আপনি গফফার, আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আযাব দেবেন না। আল্লাহ আল্লাহ এই যে শেষ দুনিয়া শেষের দিকে আপনি আমাদেরকে কঠিন মুসিবতে ফেলে দেবেন না। আল্লাহ আজকে আমার কিছু মা এমন সব জালিমদের পাল্লায় পড়েছে, তারা স্বামীকে পর্যন্ত অপমান করে ফেলছে মিডিয়ার সামনে। আল্লাহ আমার ওই মাগুলোকে হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ ওই মাগুলোকে হিদায়েত করুন। আমার মাগুলো জানে না স্বামীকে অপমান করলে জাহান্নামে যেতে হয়। আমার মাগুলোকে এই সব জাহান্নামীরা, জাহান্নামের দলের নেতাগুলো আমার কওমকে সব শেষ করে ফেললো। আল্লাহ আল্লাহ এদেরকে সব হিদায়েত করুন। আল্লাহ এই জাহান্নামী দলের নেতাদের থেকে আল্লাহ আমার কওমকে খাস করে ফিরিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমার কওমকে ফিরিয়ে দিন। আল্লাহ ওই চোর বদমাই জালিমদের থেকে ফিরিয়ে দিন। আল্লাহ ওই ইসলামের ধ্বংসকারীদের থেকে ফিরিয়ে দিন। আল্লাহ আল্লাহ ফিরিয়ে দিয়ে নাই পরাণ সত্যবাদীদের পাশে দাঁড় করিয়ে দিন। আল্লাহ আল্লাহ এদেরকে দুনিয়ায় আমাদের সাথে রাখবেন, পরকালে আমার সাথে রাখবেন। আল্লাহ আল্লাহ আমার দাদা পীরের কম বেশি আল্লাহ যতগুলো আওলাদ এখন হায়াতে আছে সবাই আল্লাহ মিলেমিশে আছে, একটা দুটো এদিক ওদিক হয়ে গেছে, বিভিন্ন সব ধোকার মধ্যে পড়ে তাদেরকে হিদায়েত করুন, আর বাকি সব একসাথে মিলেমিশে চলার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ টাইম হয়ে গেছে, দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলেম ওলামা সব মিলেমিশে রাখেন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল, আমিন আমিন আমিন। আল্লাহ আমার মনের আশা পূরণ করবেন। আল্লাহ আমার কওমের মানুষগুলোকে বাঁচাবেন। আল্লাহ এদেরকে মেরে দিবার জন্যে নিজেদের মধ্যে ঠান্ডা ঘরে মিটিং করে অশান্তি লাগাচ্ছে। দুটো মাথা বসে মিটিং করছে, করে অশান্তি লেগিয়ে মুসলমানদের সম্পদ নষ্ট করছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কওম বুঝবেন, আজান দিচ্ছে তো পড়ুন।